কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী গত কয়েকদিনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের উপর পাশবিক নির্যাতন ও গতকাল মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জায়গায় দিনভর সংঘর্ষ ও ৬ জন শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় আজ উত্তপ্ত সারা দেশ। আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরীর জালকুড়ি এলাকায় সরকারি হরগঙ্গা কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সরোয়ার্দী কলেজ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে চাষারা থেকে সাইনবোর্ড পর্যন্ত বিশাল যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগের শিকার হয় হাজার হাজার সাধারণ মানুষ। শিক্ষার্থীরা রাস্তায় ব্লকেট দিয়ে মিছিল করতে থাকে, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। আন্দোলন প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, কোটা নামে পেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কোটা নামে আমরা সব ছাত্ররা, সাধারণ ছাত্ররা সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষে এবং আমরা মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কিন্তু আজকে আমাদের এখানে বিক্ষোভ করার প্রধান কারণ হচ্ছে এই বৈষম্যবিহীন বৈষম্য যে কোটা আন্দোলন, এই কোটার যে পার্সেন্টটা, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। আর এই আন্দোলন করতে গিয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্ররা, আমাদের বড় ভাইরা যারা আন্দোলন করতে গিয়ে তাদের প্রতি নৃশংস হামলা করেছে ছাত্রলীগ, তার বিপক্ষে তাদের অবস্থানে বা তাদের সমর্থনে আমরা আজকে এখানে এসেছি আমাদের বিক্ষোভ। এবং যেই পর্যন্ত এই কোটা আন্দোলন সম্পূর্ণ না হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এই যৌক্তিক আন্দোলন না মেনে নেয়, ছাত্র সমাজ সারা দেশে আন্দোলনের দাবানল জ্বালিয়ে দিবে। এবং আমরাও নারায়ণগঞ্জের যারা ছাত্র সমাজ আছি, আমাদের তুলারাম কলেজ, হাজী মিসির আলী ডিগ্রি কলেজ এবং আমাদের নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, আমরা একত্রে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো এবং এই কোটার যে আন্দোলন আমরা সফল হয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কখনোই চাই না ব্লক করে একজন যাত্রী যাচ্ছে তার গুরুত্বপূর্ণ কাজে তার কাজটাকে আমরা অব্যাহত করে রেখে দিই, আমরা ওদেরকে কষ্ট দিই, আমরা কখনো এটা চাইনি। সাধারণ শিক্ষার্থীরা শুধু একটা সাধারণ আন্দোলনের জন্য নেমেছে। স্বাধীনতার এত বছর পরেছে, সাধারণ একটা দাবি, কি দাবি? কোটা বিরোধী একটা আন্দোলন। আমরা চাই না যে 56% যে কোটারা হয়েছে কোটারা থাকুক। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, তাদের সে নাতি আমার দাদা মুক্তিযোদ্ধা, আমাদের এখানে ম্যাক্সিমাম দাদারাই মুক্তিযোদ্ধা। তাদের এক প্রজন্মদেরকে সার্টিফিকেট দিয়েছে, সনদ দিয়েছে, ঠিক আছে, মুক্তিযুদ্ধের সন্তানদের দিলেন, একটি প্রজন্ম দিলেন, তাদের নাতিপুতিদের দিচ্ছেন। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের কি হবে? আজ আমার বাবা যদি রিক্সা চালায়, আমি কি রিক্সা চালাবো? আমার বাবা যদি ভ্যান চালায়, আমি যদি ঢাকা কলেজে পড়ে ভ্যান চালাবো? এগুলো কি আমি করবো? আমার কাজ। এর জন্য কি আমার বাবা এত পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাবা আমাদের শিক্ষার জন্য টাকা দিচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিষয়ে একটা কথা বলা, আপনি যুক্তি খুঁজে পান না কেন আমরা আন্দোলন করি? আমরা বঙ্গবন্ধুকে আমরা সচক্ষে দেখিনি, কিন্তু ওনার কথা যখন শুনছি আমাদের বুকটা ফুলে গিয়েছে। উনি ছাত্রীদের জন্য যেভাবে আপ্রাণ চেষ্টা করেছেন, আমাদের স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য উনি যা চেষ্টা করছেন, আমরা ভেবেছিলাম আপনি তার থেকে অনেক বেশি করবেন। কারণ আপনি ডিজিটাল বাংলাদেশ দিয়েছেন, আমাদের চলাচলের সুবিধা করে দিয়েছেন, আপনি অনেক উন্নয়ন করেছেন। কিন্তু কি আজ দেখলাম আমরা, সেই জাহাঙ্গীরনগরে হল আটকে আমাদের ভাই বোনদেরকে যে নিম্নসময় পেটানো হলো। কোথায় গেল সেই আজ? কোথায়? আজ আমরা দেখি, আমাদের অবাক লাগে, প্রশাসন পাশে দাঁড়ানো, দাঁড়ানো আমাদের দিকে
বড় বড় তোমরা নিয়ে আসতেছে, আমরা কলম হাতে নিয়ে লিখছি ছোট থেকে, আমরা চাবাড়ি নিয়ে বড় হই নাই যে আমরা তাদেরকে পিটাবো, আমাদের মারছে, অথচ কি বলতেছে আমরা নাকি রাজাকার, আমরা নাকি দেখি স্বৈরাচার যাপন করতেছি, আমরা কি এগুলো চাই? রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, নারায়ণগঞ্জ।